আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজুর। তো এতক্ষণ ধরে আপনারা পুরো এত সময় ধরে আপনারা আগের যে লেসনগুলো দেখেছেন এবং বর্তমানে যে লেসনটি দেখছেন সেটা এটিও খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। এটা মূলত হচ্ছে গুগলের লেটেস্ট যে কোর আপডেটটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো গুগল অ্যাকচুয়ালি প্রতিনিয়তই তাদের অ্যালগোরিদমগুলো আপডেট করে তাদের সার্চিংটাকে মানে আরও ইউজফুল করার জন্য, ইউজারদের জন্য আরও বেটার রেজাল্ট প্রোভাইড করার জন্য। তো গুগল সবসময় তাদের অ্যালগোরিদমগুলো আপডেট করছে। তো আমাদের এই পর্যন্ত আমাদের এই ক্লাসটি সবসময় আপডেট হবে, কারণ নতুন কোনো যখন আপডেট আসবে তখন আমরা এই ক্লাসের পরে আরও একটা ক্লাস অ্যাড করে দেবো। যার কারণ হচ্ছে গুগল যখনই নতুন আপডেটগুলো, নতুন অ্যালগোরিদমগুলো নিয়ে আসে, অ্যালগোরিদম আপডেটগুলো নিয়ে আসে, সেগুলো আমাদের স্টুডেন্টদেরকে বা আপনাদেরকে জানানোর প্রয়োজন আছে। সো এখানে আমি নতুন যে সমস্ত আপডেটগুলো আসবে সেখানে আমি এই লিসনটি অ্যাড করে দিয়ে আপনাদের গ্রুপে জানিয়ে দেবো, যাতে করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, আপডেট সম্পর্কে জানতে পারেন। তো ঠিক আছে, আমরা কোর আপডেট নিয়ে আলোচনা করি। তো গুগলের লেটেস্ট যে আপডেটটা এসেছিলো সেটা হচ্ছে মে 2022, মানে হচ্ছে যে আজকে থেকে প্রায় এক মাস আগে এই আপডেটটা এসেছিল, গত মাসে। তো এটা অ্যাকচুয়ালি কী নিয়ে সেটা আমরা আলোচনা করব। তো গুগল সাধারণত এখন বর্তমানে আমাদের এখানে অনেকে আছেন যে যারা অ্যাফিলিয়েট নিশ নিয়ে কাজ করছেন। তো গুগল এই যে লেটেস্ট যে অ্যালগোরিদম আপডেটটা করেছিল সেটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য। মূলত গুগল কি চায়? গুগল মূলত চায় ইনফরমেশান। গুগল মূলত চায় তাদের যারা ইউজার, তাদের যারা সার্চার, তারা যেন সঠিক ইনফরমেশানটা সব সময় পায়। গুগল সব সময় এই জিনিসটার নিয়েই মূলত কাজ করে, বিভিন্ন রকম অ্যালগোরিদম আপডেট করে থাকে। তো এখানে গুগলের লেটেস্ট অ্যালগোরিদম আপডেটার উদ্দেশ্যই ছিল যে আমরা যে রিভিউ সাইটগুলো নিয়ে কাজ করছি সেগুলো প্রপারলি কতটুকু কাজ করছি, কী করছি না করছি, সেটার জন্য গুগল এই অ্যালগোরিদমটা আপডেট করেছে। তো গুগল চায় না সরাসরি কেউ অ্যাফিলিয়েট নিয়ে কাজ করুক, ঠিক আছে? সরাসরি তাদের ওয়েবসাইটে সরাসরি বেস্ট টপ 10 চিপ 10 প্রোডাক্ট, আর কি প্রোডাক্ট বোঝাচ্ছি, এই টাইপের কন্টেন্টগুলো, এই টাইপের কিওয়ার্ডগুলো নিয়ে সরাসরি কাজ না করুক। গুগল চায় মূলত হাউ টু হোয়াই, মানে প্রবলেম সলভিং টাইপের কন্টেন্টগুলো নিয়ে মানুষের উপকার হয়, উপকৃত হয়, সেই টাইপের কন্টেন্টগুলো নিয়ে মূলত গুগল চায় কাজ করতে। তো এখানে গুগল মূলত এই আপডেটটার মাধ্যমে যে সমস্ত রিভিউ সাইটগুলো আছে সেগুলোকে ফোকাস করার চেষ্টা করেছে। এটি একটি কোর আপডেট, যার কারণে পুরো বিশ্বেই যে সমস্ত রিভিউ টাইপের সাইট আছে সেগুলো সবগুলোই ইফেক্ট করছে এখানে, ঠিক আছে? তো এক্ষেত্রে গুগলের যে এই যে লেটেস্ট যে আপডেটটা সেটা মূলত গুগলের প্রোডাক্ট রিভিউ আপডেট গত বছরও হয়েছিল 2021 এপ্রিলে। তো এই বছর আবার মেতে, ঠিক এক বছর 1 মাস পরে আবার নতুন আপডেটটা নিয়ে এসেছে, যে কন্টেন্টের জন্য বা গুগলের প্রোডাক্ট রিভিউ আপডেটটাকে আবার আপডেট করেছে। তো ঠিক আছে, তো এখানে আমরা রিভিউ সাইটগুলো নিয়ে মূলত দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যানালাইসিস, সেখানে দেখা যাচ্ছে যে রিভিউ সাইটগুলো মূলত র্যাঙ্ক ফল করছে, যে যারা ডিরেক্ট প্রোডাক্টের 10টি রিভিউ 20টি রিভিউ এভাবে করে কন্টেন্ট দিয়েছে, তারা মানে এখানে ধরা খাচ্ছে আর কি। তো আপনারা যারা আছেন তারাও যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, কাজ করবেন, আর রিভিউ, বিশেষ করে যারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চাচ্ছেন, কাজ করবেন এই কোর্স কমপ্লিট হওয়ার পরে, তারা অবশ্যই আপনারা এই সমস্ত বিষয়গুলোর প্রতি ফোকাস রাখবেন। হ্যাঁ, আগে এরকম একটা ট্রেন্ড ছিল যে টপ 10 প্রোডাক্ট রিভিউ, টপ 10 চিপ প্রাইস প্রোডাক্ট, এরকম কিছু কিওয়ার্ড নিয়ে সরাসরি আমরা 10টা একটা সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রোডাক্ট রিভিউ করতাম। কিন্তু বর্তমানে আপনারা যখন মার্কেটে আসবেন, আপনারা অবশ্যই অ্যাফিলিয়েট করবেন, সেক্ষেত্রে কিছু বিষয়ে আপনারা ফোকাস রাখবেন। সেটা হচ্ছে কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনাদের কন্টেন্টের টোনটা অবশ্যই যেন মানে একজন ইউজারের ইন থেকে চিন্তা করে লিখবেন, যেন তার জন্য হেল্পফুল হয়। আর হচ্ছে এমনভাবে লিখবেন যেন ইউজার মানে গুগল বুঝতে পারে যে এই প্রোডাক্টটি আপনি ইউজ করেছেন এবং আপনি ইউজ করে আপনার মতামতটা দিচ্ছেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা যখন ফোকাস করবেন তখন আশা করছি আপনারা গুগলের আপডেটের এই পেনাল্টির মধ্যে পড়বেন না। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।